নমস্কার, ওয়েলকাম টু দ্য সমিস্কান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 7। আমাদের এই সোনার বাংলায় সব দিদিরাই নাম্বার 1। তারা একাই 100। তারা রূপে, গুণে, মনে, প্রাণে সবেতেই সমৃদ্ধ। বাংলা দিদিদের এই বহুমুখী প্রতিভাকে সম্মান দিতে দিদি নাম্বার 1 এর এই সপ্তাহের থিম রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। লক্ষ্মীমন্ত এবং গুণবতী দিদিদের গল্প শুনতে, তাদের গুণের পরিচয় পেতে আজকে ডেকে নেব 4 দিদিকে। সবাই এসে গেছে, সকলের সাথে পরিচয় করব। পায়েল মুখার্জি। নমস্কার দিদি, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি আইটি ইন্ডাস্ট্রিতে সার্ভিস করি। একতা সাহা। আমি বউবাজার থেকে এসেছি। আমি ক্যান্সার নিয়ে রিসার্চ করছি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে। সোমা কর্মকার। নমস্কার দিদি, আমি আসছি ধনিয়াখালী থেকে, আর আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এরপর ইচ্ছা আছে মাস্টার্স করার। সৌমি চৌধুরী। নমস্কার দিদি, আমি বেলগ্রিয়া থেকে এসেছি। আমিও বিকম জাস্ট কমপ্লিট করে ক্যালকাটা ইউনিভার্সিটি এমকম করছি। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভে জয়তে। খেলাটা হচ্ছে একটা হাতে লাঠি দিয়ে দেবো, স্লিপে উঠবে, স্লিপ থেকে স্লিপ খেয়ে নামবে। 3টে হাড়ি আছে, 3টে হাড়ি ভাঙবে, আমার কাছে আসবে, একটা পিন দেবো, সে পিন দিয়ে টানেলের মধ্যে ঢুকবে, প্রত্যেকটা বেলুন ফাটিয়ে ফাটিয়ে যাবে, আমার কাছে আবার ব্যাক করবে। টোটাল টাস্কটা যে সব থেকে আগে ফিনিশ করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5 এইভাবে স্কোরিং হবে। পায়েলের সাথে একটু কথা বলি এবার। আমার কোজাগরি লক্ষ্মী পুজোর দিন জন্ম, আচ্ছা। তাই জন্য বরাবরই বাড়িতে এটা মানা হয় যে ঘরে লক্ষ্মী এসেছে। ভেরি গুড। তার সঙ্গে পড়াশোনা তো আমি করতামই, তার সঙ্গে গানটা আমার একটা প্যাশন। ছোটবেলা থেকে আমি 11 বছর হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক শিখেছি। তারপর আমাকে যেহেতু কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়েছে, আমার শেখাটা হয়ে ওঠেনি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় মানে গান গেয়েছি। আমি লিড ভোকালিস্ট হয়েছি, স্টেজ শো করি, এবং কারেন্টলি আমি যেখানে চাকরি করি সেখানেও আমি একটা গানের ব্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড। আর আমি খুব সঞ্চয়ী, তার জন্য আমাকে কখনো কখনো কিপটেও শুনতে হয়, আমার হাজব্যান্ড বলে, কিন্তু সে একদমই সঞ্চয়ী নয়। কিন্তু আমার অপোজিট মানুষ থাকাও দরকার বাড়িতে, একটু দুজনে যদি সঞ্চয় করতে থাকো তাহলে কিছু হ্যাঁ, না হলে মজাটা কমে যায়। ঠিক, চাকরি তো করি, সেই জন্য আরো মনে হয় যে যতটুকু দরকার সেটুকু করা উচিত। কোথায় কাজ করছো? আমি IBM এ চাকরি করি এখন, এবং টোটাল 7 বছর হয়ে গেল আমি চাকরি করছি। তার সাথে গানটা। বিয়ে হয়েছে কতদিন? 2 বছর হলো। তার আগে সবে বিয়ে হয়েছে। তার আগে 6 বছর ধরে প্রেম চলছে। বাড়িতে কে কে আছেন? হাজব্যান্ড আছেন, শ্বশুর শাশুড়ি আর বাবা মা। আমি আমার বাড়ির একমাত্র মেয়ে, এবং আমার দাদা আছে। তো তোমার অনেক দায়িত্ব আছে সংসারের প্রতি। দায়িত্ব আছে, শ্বশুর শাশুড়িকে দেখা, বরকে ম্যানেজ করা, সবকিছু আছে, এবং তার সঙ্গে আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়। কেন? কারণ আমার মানে কাজটা, আমি টেকনিক্যাল আর্কিটেক্ট, তো আমাকে অনেক সময়, আমি জাস্ট 2 সপ্তাহ আগেই পোল্যান্ড থেকে ফিরেছি, তোমাকে বিদেশেও ট্রাভেল করতে হয়। যখন মানে খুব দরকার বাড়িতে থাকার, তখনও আমাকে ট্রাভেল করতে হয়, কিন্তু আমি দুদিকটাই ম্যানেজ করে চলেছি এখনো পর্যন্ত। আমার মনে হয় সব মেয়েরা, সব দিদিদের মধ্যে এই গুণটা আছে। তারা চাইলে তারা সবকিছু করতে পারে। চাইলে তারা সবকিছু করতে পারে। খুব ভালো পায়েল, তার সাথে সাথে গান গাইছো, সংসার করছো, এত সুন্দর চাকরি করছো, তো শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই সাপোর্ট করে তোমাকে। নিশ্চয়ই, আমার ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ। গুণগুলো দেখেই কি তোমার মনের মানুষ তোমার কাছে এসেছিল? আসলে আমাদের তো অনেক বছরের প্রেম, কারণ আমরা প্রায় ব্যাচমেট। কলেজে পড়াকালীন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম, ও মেডিকেলে পড়তো, ও ডাক্তার, ও ENT সার্জন। অর্কুটে চ্যাট করতাম আমরা। একদিন ঠিক করলাম দেখা করব। আমি ওকে বলেছিলাম তোকে দেখে চিনবো কি করে, কারণ আমি ওকে জানতাম না, আমি জানতাম, কারণ ও বয়েজ স্কুলে পড়তো, আমি গার্লস স্কুলে, দেখিনি কখনো। তো বললাম তোকে চিনবো কি করে? বললো ওখানে যে সব থেকে রোগা ছেলেটা থাকবে সেটা দেখবি আমি। আর ও আমাকে জিজ্ঞেস করেছিল তোকে কি করে চিনবো? আমি বলেছিলাম সব থেকে যে মোটা মেয়েটা থাকবে সেটা দেখবি আমি। তুমি তো শ্বশুর শাশুড়ি গুণবতী বৌমা পায়েল, মাঝে মাঝে গানের ফরমাশ করে। একদম, আমার তো ইভেন মানে শ্বশুর বাড়ির পাড়া, বাপের বাড়ির পাড়া, যেখানে এখন থাকি সেখানে, প্লাস যে কোনো জায়গাতে, মানে ইভেন যখন আমার বরের সাথে কোথাও এমআরদের কোনো মিটে যাই, সেখানে পর্যন্ত আমাকে গান গাইতে হয়। তোমার গুণের পরিচয় পেলাম তোমার গল্পে, এবার দেখতে হবে তুমি স্লিপে চড়ে কি করো। রেডি পায়েল? স্টার্ট গো। বসো।
একটু রোগা হয়। পাইলেট টাইম 32 সেকেন্ডস। একটা বলো তোমার গল্প একটা। আমি তো আগেই বলেছি আমি রিসার্চ করি, রিসার্চের সাথে সাথে আমি ঘুরতে খুব ভালোবাসি। আমার ইনফ্যাক্ট ইচ্ছা আছে যে আফটার রিটায়ারমেন্ট আমি ওয়ার্ল্ড ট্যুর করব। আফটার রিটায়ারমেন্ট 20 বছর 25 বছর পরের গল্প, এখন থেকে সেটা ঠিক কেন ভাবছো? আমার নিজের একটা ট্রাভেল ব্লগ খোলার নিজের খুব ইচ্ছে। ভেরি গুড। তুমি ক্যান্সার নিয়ে রিসার্চ করছো, এরকম একটা বিষয় কেন বেছে নিলে? রিসার্চে থেকে আমার মনে হয়েছে যে এটা একটা এমন একটা ফিল্ড যেখানে আমি আমার ইন্ডিপেন্ডেন্ট থটসগুলো দিতে পারি, আননোনটাকে আরও খুঁজে বের করতে পারি। ওইটা খুঁজতে গেলে আরও অনেক কিছু অজানা বেরিয়ে আসে, সেইটাকে আবার খুঁজে, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার বাবার স্বপ্ন যে আমি আরও হায়ার স্টাডিজ করতে বাইরে গিয়ে পড়াশুনো করব, তাই আমার মাস্টার্সটা আমি বাইরে থেকেই করেছি। বড় দাদা যেহেতু বাইরে থাকে, বম্বে থাকে আমার দাদা চাকরির সূত্রে, তাই জন্য আমাকে পিএইচডি করতে কলকাতায় ফিরে আসতে হয়েছে, বিকজ বাবা মা নাহলে একদমই একা হয়ে যাচ্ছিল। রিসার্চ করতে তো অনেক সময় দিতে হয় একটা, অনেকটাই টাইম টেকিং, সেই সময়টা বার করতে পারো। আর অন্য কিছুতে টাইম, ওই জন্যই আমি বললাম যে আফটার রিটায়ারমেন্ট আমার প্ল্যান আছে, মানে আমাদের কোনো টাইম পিরিয়ড নেই যে আমি এই টাইমে ঢুকলাম এই টাইমে Right. বেরোলাম, মানে কোনো time এর কোনো ইয়ে নেই। টাইম নেই, মানে ওভারনাইট থেকে কাজ করতে পারলে সবচেয়ে ভালো হতো আর কি আমাদের ফিল্ডে। আমি জেনার আন্ডারে কাজ করি, উনি একটা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তো আমরা চেষ্টা করছি যে সেই ন্যাচারাল প্রোডাক্টটাকে ক্যান্সার কিওরে কমার্শিয়ালাইজ করা, মানে ওটাকে মেইন স্ট্রিমে আনা। ইয়ার্স অফ রিসার্চ লাগে যদি কোনো ড্রাগকে আমি মেইন স্ট্রিমে আনতে চাই, মানে পাবলিক ফোরামে যদি আনতে চাও, হ্যাঁ সবাইকে যদি জানাতে চাও। আমি এই কথাটা সবাইকেই বলতে চাই, ক্যান্সার কিন্তু কিউরেবল, কিন্তু সেটা যদি ডিটেক্ট হয় আর্লি স্টেজে, সেটা হবে হচ্ছে অ্যাওয়ারনেসে, মানে আমাদের রেগুলার চেক আপ করা দরকার। তোমাদের মূল বিষয়টা কি? নিম লিফ থেকে এক্সট্র্যাক্ট করে একটা ড্রাগ বানানোর চেষ্টা করছি, তো ওইটারই বায়োলজিক্যাল আর ক্যারেক্টারাইজিক্যাল এফেক্টসগুলো আমরা স্টাডি করছি। তাহলে নিম পাতা যে ক্যান্সার কিওর করতে পারে সেটা তোমরা দেখাবে। হ্যাঁ, গুড, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এরপরে কি ইচ্ছে? জীবনে সেটেল হওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, সেটেল হওয়ার ইচ্ছা আছে। ইনফ্যাক্ট আমার 9th ডিসেম্বর বিয়ে ঠিক হয়েছে। লাভলি, ভেরি গুড। ওকে, নিজের পছন্দ করা? হ্যাঁ, নিজের মতো। তিনিও কি রিসার্চ করছেন? না, ও তো একদম আলাদা ফিল্ড, মার্কেটিংয়ে আছে। পরিচয় হলো কিভাবে? পরিচয় হয়েছিল একটা কমন ফ্রেন্ডের থ্রুতে। ওকে, কনগ্রাচুলেশনস 9 ডিসেম্বরের জন্য। থ্যাংক ইউ। তো বিয়ের পরে গবেষণা চলবে তো? একদম চলবে। গুড, চলে এসো একটা। রেডি একটা? বুঝে গেছো খেলাটা? শুরু করি, স্টার্ট। পাইলেট টাইম ছিল 32 সেকেন্ড, টাইম ডিফারেন্স 2 সেকেন্ডে। একটা কমপ্লিট করছে 30 সেকেন্ডে। এবার আমরা কথা বলবো সোমার সাথে। বলো সোমা। হ্যাঁ, আমি আছি হুগলি জেলার একটা ছোট্ট গ্রাম ধনিয়াখালী থেকে। যখন আমি রাস্তা দিয়ে বেরোতাম সবাই বলতো কবে দিদি নাম্বার 1-এ তোকে দেখবো, কবে দেখবো। আজকে সুযোগটা আসার জন্য আমি সত্যিই খুব খুশি, আবার আপনার সামনে দাঁড়াতে পেরে তো নিজেকে ধন্য মনে হচ্ছে। আর আমি ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতেই মানুষ, গান নাচ এসব কালচারাল ব্যাপারটা রয়েছে। মা আমাকে খুব ছোটবেলাতে নাচেও ভর্তি করে, সাথে সাথে গানটাও আমার চলছে। বেস হচ্ছে ক্লাসিক্যাল দিয়ে শিখি, তারপর এখন ওয়েস্টার্ন শিখছি, তার সাথে সাথে পড়াশোনা করছি। এরপর ইচ্ছে আছে মাস্টার্স করব। তাহলে গান নাচ পড়াশোনা সব একসাথে হচ্ছে? হ্যাঁ। তাহলে বাড়ির কোন কোন কাজে সময় এক্সপার্ট? সমস্ত কাজ পারে, মেনলি রান্না করতে ভীষণ ভালোবাসি, খুব ভালো না পারলেও পারি। মাকে করতে দিই না, যখন বাড়িতে থাকি আমি করি রান্না বেশিরভাগটা। মা তোমায় সেটা শিখিয়ে দিয়েছে? হ্যাঁ, মা শিখিয়ে দিয়েছেন। সোমা, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমার সাথে আমরা খেলা শুরু করবো। ওকে, এসো। স্টার্ট। টাইম, একটা টাইম ছিল 30 সেকেন্ড।
সোমা এবং একতা ডিফারেন্স মাত্র 6 সেকেন্ডে। সোমা খেলাটা কমপ্লিট করেছে 24 সেকেন্ড। সৌমি, কি করো তুমি সৌমি বলো? সেন্ট স্টিফেন স্কুলে যোগা টিচার, আর এছাড়া আমি বিকম এবার ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করলাম, তারপর ডাইরেক্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আচ্ছা, তুমি যোগা টিচার? হ্যাঁ, হ্যাঁ। কবে থেকে প্র্যাকটিস করা শুরু করলে যোগা? যোগা আমি করতাম ক্লাস 5 থেকে। তা আমাদের সকলকে বলো কি করা উচিত আজকালকার প্রজন্মে, যেখানে ফুল অফ স্ট্রেস এবং এত হাইপার টেনশন লাইফ, সকলে এভরিবডি ইজ রানিং। বাচ্চাদের জন্য বলতে গেলে আজকাল বাচ্চারা খেলাধুলোর টাইম পায় না। বাচ্চারা তো প্রাণায়াম করা অতটাও ভালো না বাচ্চাদের, মেন ওদের মডার্ন ফিটনেস। ওরা হাত ঘোরাবে, পা ঘোরাবে, মাথা ঘোরাবে, এই করতে করতে ওদের মজাও হবে, ফিটনেসও থাকবে। তারপর একটু বড় যারা আইটি সেক্টরে কাজ করছে তাদের তো 10-12 ঘন্টার ডিউটি। প্রাণায়াম করতে হলে যে আমাকে পদ্মাসনে বসে দুহাত রেখে করতে হবে তার কোনো মানে নেই। আমি সিটে বসে হাঁটতে হাঁটতে প্রাণায়াম করতে পারি। সকালবেলা একটু মন খুলে হাসলাম, তাতেও আমাদের যোগা অনেক কিছু আমাদের কাজে দিচ্ছে। 4-5টা আসনের নাম বলো যেটা প্রত্যেক মানুষের প্রত্যেক দিন করা উচিত। ফার্স্ট পদ্মাসন, পদ্মাসন ছাড়া কোনো আসন হয় না। তারপর বজ্রাসন, আমাদের খাবার হজম করতে এটা সবার আগে কাজে লাগে। সেকেন্ড হবে অর্ধকুর্মাসন, সেটা বাচ্চাদেরও দরকার, বড়দেরও দরকার, কারণ সেটা আমাদের লম্বা করানো থেকে শুরু করে আমাদের সব কিছু কাজে ওটা লাগে, মনের ট্রেসও ওটা কমবে। আর থার্ড হচ্ছে পবন মুক্তাসন, যাদের কনস্টিপেশন বিভিন্ন প্রবলেম আছে পবন মুক্তাসন খুব ভালো তাদের। আর সূর্য নমস্কার? সূর্য নমস্কার সেটা তো ভালো, সেটা পন্ডলাইসিসে অনেকটা কাজ দেয়। আর তোমাকে যদি বলি এখন করে দেখাও, দেখাতে পারবে? ওকে, তাহলে তোমার আসনও দেখবো। ঠিক আছে, সৌমি খেলার জন্য প্রস্তুত? প্রস্তুত। এসো। রেডি সৌমি? স্টার্ট। ওকে, এবার দেখো সৌমির টাইম। সৌমির টাইম 34 সেকেন্ডস। প্রথম রাউন্ডে খেলা শেষ, এবার দেখবো স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সোমা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে একতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে পায়েল 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সৌমি 5 পয়েন্টস। সোমার পছন্দ ড্রেসিং টেবিল, একটার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। পায়েলের পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। সৌমির পছন্দ বেতের সোফা। আমরা এই রাউন্ডটা শেষ করবো পায়েলের একটি গান শুনে। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায়া জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচে কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কাঞ্চনাকি। জানলার গল্পের কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেশ। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায়া জানলার কাছ। মনু লাগে না তুমি বিনা, জীবন যেন চাঁদিনী বিনা, রজনী যায়। নিশিদিন বাজে স্বর্ণের বিনিশে যে তুমি বিনি জানে না। নিশিদিন বাজে স্মরণের বিনিশে যে তুমি বিনি জানে না। গুন 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 করুন সে ধুন, মন বিরহী মানে না। নিশিদিন বাজে স্মরণের বিনিশে যে তুমি বিনি
সে ধুন মন বিরহী মানে না। আজকের আমাদের স্পেশাল গেস্ট আপনাদের আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ, ইন্দ্রাণীদি। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তুমি তার জন্য তুমি এসছো আজকে। ওই জন্য তো তোমাকে আজকে আনা হয়েছে, সেই জন্য তুই কন্ডাক্ট করছিস। ওকে, তো সেই জন্য আজকে আমরা সুন্দর দিদি গান শুনবো। প্রশ্নটা ভালো করে শুনবে, আমি বলবো বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার +5, রং আনসার -5। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসিবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। প্রশ্নটা হচ্ছে এই গানটিতে কাকে প্রশ্ন করা হচ্ছে, কাকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হচ্ছে? ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বলো। বিহনে বিহনে একটা। দিবানি মনকে। উতলা, ময়না। ময়না, সে তো আসবে না, সে তো মন নয় তো? ফিরবে না, ফিরবে না, ময়না। ওমর ময়না গো। এবার ঠিক হয়েছে। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। 5 পয়েন্টস একটা, সঙ্গে জুসার। এবার যাচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ফ্লাওয়ার ভাস। আজ গুন 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 কুঞ্জে আমার একিলা রানা, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একি গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। প্রশ্নটা হলো, আমি যে জায়গাটা লালা করলাম, কি হুম করলাম, সেই শব্দটা কি? আজ গুন 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 কুঞ্জে আমার একিলা রালা, গানের সুরে পেলাম একার প্রাণ। বলো একটা। গুঞ্জনে। গুঞ্জন নয় কিন্তু। সঠিক ওয়ার্ডটা বলতে হবে, কাছাকাছি আছো, সময় দিচ্ছি। আজ গুনগুন গুনছে আমার একই গুঞ্জনায়। গুঞ্জন, খুব কাছাকাছি। গুঞ্জনায়, গুঞ্জনে আমার এই দুটো- -5। কথাটা হচ্ছে গুঞ্জরণ, গুঞ্জন নয়। গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। দুটো প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি আমি 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। ভালো প্রাইজ আছে। আমি মনের দুঃখেই বলছি আর কি। যারে যারে উড়ে যারে পাখি, উড়ালো গানের খেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে। প্রশ্নটা হচ্ছে যে এখানে গানের কথা অনুযায়ী কাকে বেঁধে রাখার কথা? পায়েলকে বাদ দিয়ে বাকি 3 জন। প্রশ্নটাই তো শেষ হলো না। যারে কাকে বেঁধে রাখার কথা বলা হয়েছে? উড়ে যারে পাখি, বলো উড়ালো একটা। পাখি, ঠিক আছে। আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে।
যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। ओ सजना बरखा बहार आई रस के फुहार लाई आँखियों में प्यार लाई ओ सजना बरखा बहार आई रस के फुहार लाई आँखियों में प्यार लाई रो सजना। এটা তো সলিল চৌধুরীর গান। এরকম সলিলদার অনেক গান আছে যার বাংলাও আছে, হিন্দিও আছে, একই সুরে। এই গানটারও আছে। আমি হিন্দিটা করলাম, এর বাংলাটা কি বলতে হবে? বলো সোমা। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা বাকি। না যেও না রজনী এখনো বাকি। সোমা 5 পয়েন্ট, সঙ্গে তোমার গিফট হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। যাচ্ছি এবার আমাদের এই রাউন্ডের শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে চপার মিক্সার। अब के सजन सावन में आग लगेगी बदन में, घटा बरसेगी पवन तरसेगी, सजन मिल न सकेंगे दो मन एक ही आंगन में। हो अब के सजन फागुन में। এটা প্রশ্ন হলো, আমি একটা কথা ভুল বলেছি, সেটা কি? आग लगेगी बदन में। বলো পায়েল। अब के सजन सावन में आग लगेगी बदन में, घटा बरसेगी पवन तरसेगी, सजन मिल न सकेंगे दो मन एक ही आंगन में। अब के सजन सावन में। এটা আমার সৌভাগ্য দিদি, থ্যাংক ইউ। 5 পয়েন্টস পায়েল, সঙ্গে তোমার গিফট হচ্ছে চপার মিক্সার। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলা শেষ। দেখবো এবার স্কোর। পায়েল 15 পয়েন্টস, একতা 20 পয়েন্টস, সোমা 25 পয়েন্টস, সৌমি 5 পয়েন্টস। আমরা সৌমির যোগাসনের গল্প শুনেছি, আমরা এবার সৌমির যোগাসনের কিছু নমুনা দেখবো। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে তোমাদের প্রত্যেককে একটা করে চেট দেবো, নাম্বার লেখা থাকবে, তার সাথে টপিক লেখা থাকবে। রাইট আনসার 10 পয়েন্টস। পাশে না পাশে 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 না পাশে পাশে না। কি চাই? পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে এনে দিলি ফুলটা। মানে ওই আর কি, আমি দেখছিলাম ও আমাকে ভালোবাসে কি আমাকে ভালোবাসে না। কে? রূপঙ্কর। ওর খেয়ে কাজ নেই, তোকে ভালোবাসে। ওই দেখো তোমার কাছে
কোনো ইনফরমেশনই নেই। আমি জানি রূপকারকে খুব ভালো রকম চিনি আমি। আমাকে আসবার সময় মূল মন্ত্র শিখিয়ে দিয়ে এলো। কি? বলছে কোথায় যাচ্ছিস? আমি বললাম কাজে যাচ্ছি, দিদির বাড়িতে যাচ্ছি। বলছে আজকে কি আছে? আমি বললাম আজকে আছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। হ্যাঁ, তা আমিও সে কথা বললাম। বলছে শোন শোন, চুপ কর তো। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, রান্নায় গণেশ ঠাকুর, যাই হোক না কেন সব কটা কিছু কিছু জায়গায় একদম সেম। মানে যত মহিলারা যেখানে আছে বৌদিমণিরা, দাদা তো বৌদিমণিদের নিয়ে রিসার্চ করেছে না, ও বৌদিমণি কাকে জয়লা, হ্যাঁ সেই জন্য বলছে বৌদিমণিদের নিয়ে তো আমি ওপর থেকে নিচে অব্দি সবই জানি। তুই শুনে রাখ 4টে মূল মন্ত্র। আমি বলছি দাদা বলো শুনি। বলছে খুব ঝগড়ার সময়, হ্যাঁ মানে ধরো দাদা এক কথা বলছে, বৌদি আর এক কথা বলছে, দাদা এক কথা বলছে, বৌদি আর এক কথা বলছে, সেই সময় যদি বৌদিমণিরা বলে আচ্ছা বাবা ঠিক আছে তুমি যা বলছো তাই, তার মানে হচ্ছে মরান দাসে আবার চুপ কর নাহলে গলায় কামড়ে দেবো। ওমা এখানেই শেষ নয়। ধরো বৌদিরা একটু দুঃখ পেয়েছে বা রাগ হয়েছে, কাঁচের দিকে তাকিয়ে বৃষ্টি পড়ছে তাকিয়ে আছে, পেছন থেকে দাদা এসে বলে হ্যাঁ গো কি হয়েছে? আর যদি বৌদি বলে কিছু না, এর মানে কি? এর মানে ভূমিকম্প হয়ে গেছে। এগুলো তোকে রূপঙ্কর শিখিয়ে পাঠিয়েছে? শিখিয়ে ওমা ওই দেখো দেখিনি। তারপরে এখানেই শেষ নয়, বলছে যদি ধর দাইদারা কোনো ডিসিশন নাই, আর সেই ডিসিশন ধর এরকম হইলো যে বললো যে দেখো তোমার সাথে আমার থাকতে থাকতে আমার একঘেয়ে লাগছে, আমি তোমার কাছে 5 দিন থাকবো, 2 দিন আমার কলেজের বন্ধুর বাড়ি থাকবো। হ্যাঁ সেই সময় যদি বৌদিনীমণিরা বলে হ্যাঁ ঠিক আছে করো, তাতে খুশি হওয়ার কিছু নেই। তার মানে মনে মনে বলছে পাটা বের করে দেখ, তোর বন্ধুর পাও ঠ্যাং করে করবো, তোরও পা ঠ্যাং করে করবো। আর লাস্ট দিদি, যদি দাদারা কোনো ভুল করে, ভুল মানে কি বৌদির জন্মদিনটা ভুলে গেল, কিংবা ধরো বিবাহ বার্ষিকী থেকে রাত্রি 12টায় উইশ করতে গিয়ে ঘুমাই পড়লো, তারপরে তাড়াতাড়ি উঠে নাক ফাঁক মুখ ফুক মুছে গলা জড়িয়ে ধরে বলল আমার ভুল হয়ে গেছে, আর তখন যদি বৌদিমণিরা বলল ও মা তাতে কি হয়েছে, তার মানে কি ঘাটের মোড়া পরের বছরে ভুলটা করলে তোর চুলির মুঠি আমার হাতে থাকবে। আমি আজকে দিদি একটু বিজি আছি, তোমার যেমন এখানে ফাংশন চলছে আমারও কলতলায় চলছে। কি চলছে কলতলায় তোর আজকে? হয়তো বলছি তো আমি তো পুরুষদের নিয়ে কারবার জানোই তো। আমি যে ফাংশনটা করছি দিদি তার নাম হচ্ছে রূপে কার্তিক ঠাকুর গুণে শক্তি কাপুর। সেই নিয়ে যখন তখন ফোন আসতে পারে, যখন তখন। আসলে দিদি পরান্দাকে বসিয়ে রেখেছি এই হ্যাঁ জানো জানু হ্যাঁ পড়াই না পরান্দা। শুধু লোকের বেটি তোরে খরম পিঠা করছে আমি পরান্দা জানু। দিদি কি বলছো মাথায় কি হ্যাঁ কে সিলেকশন হলো? রূপে কার্তিক ঠাকুর গুণে শক্তি কাপুর। হ্যাঁ সলমান খান সিলেক্টেড হয়েছে দিদি। বাজে কথা। হ্যাঁ বলো বাদ পড়লো? হ্যাঁ সে ঠিকই করেছে, তাপস পাল এসেছিল অডিশনে বাদ পড়েছে। আর যা হবে আমাকে সঙ্গে সঙ্গে জানাতে থাকবে। জল টল বাতাসা ফাতাসা খেয়ে নাও, বয়স হয়েছে, বেশি নিজেকে চিরসবুজ ভাবারও কিছু হয়নি। কারে দেখো কারে দেখো কারে দেখো। যা তাহলে যা ছুটে যা কলতলায়। ছুটে যাই তাহলে। আচ্ছা তুমি ভালো থাকবে কিন্তু। হ্যাঁ। ফুলটা কি করে ছিঁড়ে ফেললে দিদি? আমার ভালোবাসার ফুলটা তুমি। তুই তো ছিটতে ছিটতে এলি, আমি ভাবলাম তোকে ছিঁড়ে আবার তোকে দিয়ে দেবো। এটাকে নিয়ে যা, নিয়ে গিয়ে পরান্দাকে দিয়ে দিবি। আমি বেটা বুটে মুখে মাখবো। এবার আমি সবাইকে কাগজটা দিই। নাম্বার 1 কে হাত তোলো। শো মি নাম্বার 1। টপিকটা কি লেখা আছে বলো। শব্দ চেনো।
উপরে জিজ্ঞাসা চিহ্ন, নিচে লেখা রয়েছে ছুট, একটা ছবি আর পতি, একটা কমন ওয়ার্ড যেটা নিচে তিনটের আগে বসলে একটা করে শব্দ হবে। কি হবে? ভূগোল, ভূপতি, ভূছুট। ছুট বলে কোনো কথা তো আমি তো আমার জ্ঞান তো কোনোদিনও শুনিনি। দেছুট, দেবল, দেপতি। দেপতি বলেও আমি কোনোদিনও কিছু শুনিনি। না পারবে না? ওকে, টাইম আপ। কেউ পারবে? কি হতো? দল, দল। কেন? দলছুট, দলবল, দলপতি। ভেরি সরি সৌমি, কোনো পয়েন্ট দিতে পারলাম না। যাচ্ছি নাম্বার 2। পায়েল, কি শব্দ আছে? ছক, পাশাপাশি ক্লু। ঠাকুর দেবতা পূজনীয়, পূজা অর্চনায় জ্বালিয়ে দিও। উপর নিচ, পরন্ত বিকেল, রাঙা আলো, একটু পরেই সন্ধে হলো। বলো। ধূপকাঠি পাশাপাশি, ঠাকুর দেবতা পূজনীয় আমরা ধূপকাঠি জ্বালাই, আর উপর নিচ হবে গোধূলি, পরন্ত বিকেল, তার রাঙা আলো। 10 পয়েন্টস। 3 নম্বর কে? একতা। কি আছে? অভিনয়। অভিনয়। এখানে এসো। একটা অভিনয় করে দেখাবে, তোমাদের তিনজনকে বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে। রাইট আনসার দিলে তোমরা একটা 5 পয়েন্টস অ্যাড অন হওয়ার সুযোগ আছে, আর তোমরা বলতে পারলে ও 10 পয়েন্টস পাবে। স্টার্ট। সিনেমার নাম দেখো। বলো। পায়েল। শুকনো লঙ্কা। রাইট আনসার। পায়েল 5 পয়েন্টস আর একটা 10 পয়েন্টস। নাম্বার 4 হচ্ছে সোমা। কি আছে বলো? শব্দ সন্ধান। প্রথমে একটা ক্লু লেখা রয়েছে, এই কাপড় কাটা নয়, অখণ্ডতে পরিচয়। তারপর একটা অক্ষর, তারপর দুটো ছবি, প্রত্যেকটা থেকে একটা করে শব্দ বেরোবে, 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। থানকুনি পাতা। বোঝাও। এই কাপড় কাটা নয়, অখণ্ডতেই পড়তে হয়। থান, কু, ওটা নি, আর এটা পাতা। একদম 10 পয়েন্ট। 4টে প্রশ্ন শেষ। স্কোর দেখবো। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পায়েল, 15 পয়েন্টস। পায়েলকে আগে গিফট দেবো। গ্রসারি। আটা আছে, চাল আছে, তেল আছে, সস আছে, বিভিন্ন রকম জিনিস আছে মাস খাবারে। তোমার পায়েল। আর এই রাউন্ডে হাই স্কোরার বলে তুমি পাচ্ছ সৌমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। এই রাউন্ডে দুজন রয়েছে সেকেন্ড পজিশনে, একতা এবং সোমা, দুজনেই 10 পয়েন্ট। নাম্বার 3 ছিল তুমি। বিভিন্ন রকমের মশলা, তেল সব তোমার। চিপস। সোমার পছন্দ চিপস, বিস্কিট, কুকিজ, ওয়েফার্স, কোল্ড ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্ক। আমরা থার্ড রাউন্ড শেষ করবো, কিন্তু দিদিরা আজ সবাই ভীষণ গুণবতী। সোমার একটা সুন্দর ডান্স দেখে আমরা এই রাউন্ডটা শেষ করবো। বাঁশরি বাজনা, বাঁশরি বাজনা, বাজো সুর শৃঙ্গার, তোলো নব ঝঙ্কার, ওই মৃদঙ্গ তালে বাজো রুদ্র বীণা, বাঁশরি বাজনা, বাঁশরি বাজনা। করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আবারও বাজার রাউন্ড, এবং এটা কিন্তু আমাদের শেষ রাউন্ড। এই রাউন্ডে পরে পেয়ে যাবো আমাদের আজকে দিদি নাম্বার 1কে, এবং সে কিন্তু চলে যাবে সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। 5টি প্রশ্নই টিভি স্ক্রিনে আসবে। ভুল উত্তর দিলে -10 পয়েন্টস, আবার ঠিক উত্তর দিলে +20 পয়েন্টস। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। ভাতের কি হাওয়ার সাথে সম্পর্কিত? ভাতের কি হাওয়ার সাথে সম্পর্কিত? এবার বলো। সৌমি। ফ্যান।
রাইট আনসার 20 পয়েন্ট সঙ্গে স্ট্যান্ড ফ্যান। যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে আইরনি ফার্নিচার তরফ থেকে রকিং চেয়ার। কোন পাখির নামে মহাদেবকে পায়? কোন পাখির নামে মহাদেবকে পায়? এবার বলো সৌমি। জটায়ু। কোন পাখির নামে মহাদেবকে পায়? মহাদেবের জটা থাকে, জটায়ু একটা পাখি। -10। সঠিক উত্তর নীলকণ্ঠ। নীলকণ্ঠ পাখির নাম, আর শিবকে আমরা নীলকণ্ঠ নামে জানি। যাচ্ছে 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি সালোয়ার কামিজ। ধাঁধা। ছোটবেলার ক্লাসরুম, ব্ল্যাকবোর্ডে লেখার ধুম, দুবার বসলে উজ্জ্বল হলো, এবার শব্দ বুঝে বলো। এবার সমাবাদে বাকি 3 জন। ছোটবেলার ক্লাসরুম, ব্ল্যাকবোর্ডে লেখার ধুম, দুবার বসলে উজ্জ্বল হলো, এবার শব্দ বুঝে বলো। এবার বলো পায়েল। চক। বোঝাও। ছোটবেলায় আমরা চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখতাম, আর দুবার বসালে চকচক। রাইট আনসার 20 পয়েন্ট সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে মাল্টিপারপাস ড্রিলার। কোন প্রাণী গোয়েন্দা? কোন প্রাণী গোয়েন্দা? এবার বলো সৌমি। কুকুর। কুকুর পুলিশের গোয়েন্দা বিভাগে কুকুরকে কাজে লাগে, তাই কুকুর। -10 সৌমি। সঠিক উত্তর টিকটিকি। কেন? ব্যোমকেশ সাথে তো সবসময় গোয়েন্দা টিকটিকি বলে ব্যোমকেশকে খেপানো হতো। কারেক্ট। টিকটিকি। গোয়েন্দার একটা নাম টিকটিকি, ব্যোমকেশের গল্পে সেটা বেশিরভাগ পাওয়া যায় আর কি। 4টে প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি 5 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টের তরফ থেকে কিচেন চিমনি। ভেন্টের ইউ কুক উই কেয়ার, শূন্যস্থান পূরণ আসবে 30 পয়েন্টের আনসার। শেষ প্রশ্ন, ছবিটা ক্লু, 2টো অক্ষর দেওয়া আছে, সব রকম ভাবে গানের লাইন, প্রবাদ বাক্য, চলতি কথা সবকিছু। ভুল উত্তর দিলে -20 পয়েন্টস। প্রথমবারে না পারলে দ্বিতীয় সুযোগে পারলে +20, ভুল করলে -10। 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে দিদি নাম্বার 1 হবার জন্য, কারণ সকলের স্কোর খুব কাছাকাছি। পায়েল, একতা এবং সোমা। দেখা যাক এদের মধ্যে কে হয় আজকে দিদি নাম্বার 1। সৌমিও খেলতে পারবে। প্রথম সুযোগ 30 পয়েন্ট। এবার বলো একটা। আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে। রাইট আনসার একটা, 30 পয়েন্টস। সঙ্গে বেঞ্চের তরফ থেকে কিচেন চিমনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আজকের দিদি নাম্বার 1 একতা সাহা 60 পয়েন্টস। চলে যাচ্ছে আমাদের সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে যে কোনো একটা গিফট চুজ করবে। সোনার গিফট জি বাংলা সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে কানের দুল আছে, চুড়ি আছে, আংটি আছে, হার আছে। 20 সেকেন্ডস টাইম, 5টা ওয়ার্ড, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মুর্গ কাবাব, শামি কাবাব, হান্ডি কাবাব, শাহি পসিন্দা কাবাব, কিমা কাবাব। कीमा कबाब, शाही पसंदा कबाब। हांडी कबाब, মুর্গ कबाब, মাঝখানে একটা ভুলে গেছি। কিমা, হান্ডি কাবাব ছিল, শামি কাবাব ছিল, মুর্গ কাবাব ছিল। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেন্টের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো। আর আজকের উইনারের ট্রফি পাচ্ছে একতা সাহা। দিদি নাম্বার
#1 ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, তন্তুজোর তরফ থেকে একটি সুন্দর শাড়ি তোমার, শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটি নতুন পর্বে 4 জন নতুন দিদির সাথে। সকলকে নমস্কার, ভালো থাকবেন।